কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বেলা ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছায় বিজিবির বিশেষ বাস, যেখানে ছিলেন মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া দেশটির সেনা ও বিজিবির ৩৪ সদস্য। বাস থেকে একে একে নামানো হয় তাদের, তারপর যাচাই বাছাই শেষে সারিবদ্ধভাবে প্রবেশ করানো হয় যাত্রী লাউঞ্জে। সেখানে দীর্ঘ সময় ধরে চলে ইমিগ্রেশন কার্যক্রম। এদিকে বেলা ১২টার দিকে কক্সবাজার কারাগার থেকে একটি প্রিজন ভ্যান আসে বিমানবন্দরে। সেখানেও মিয়ানমারের ৬ নাগরিককে যাচাই বাছাই করা হয়। কারা কর্তৃপক্ষ জানায়, মাদক হত্যা ও অনুপ্রবেশের মামলায় কারাভোগ শেষ হওয়ায় মিয়ানমারের ৬ নাগরিককে ফেরত পাঠানো হচ্ছে। বৈদেশিক আইনের ১৪ ধারায় ওনাদের ৫ জনের সাজা ছিল। অলরেডি সাজা শেষ হয়ে যাওয়ায় ওনাদের স্বদেশ প্রত্যাবাসনের জন্য আমরা ব্যবস্থা করছি। পরে দুপুর ১:৩০টার দিকে মিয়ানমারের বিশেষ বিমানটি অবতরণ করে কক্সবাজার বিমানবন্দরে। তারপর বিমান থেকে মিয়ানমার প্রতিনিধি দল নেমে প্রবেশ করে বিমানবন্দরের লাউঞ্জে। আর সেখানে দুপক্ষের প্রশাসনিক কার্যক্রম শেষে হস্তান্তর করা হয় মিয়ানমারের সেনা, বিজিপি সহ ৪০ জন নাগরিককে। বিকাল ৩টার দিকে বিমানটি মিয়ানমারের উদ্দেশ্যে রওনা দেয়। এই আমাদের পার্টে যত প্রক্রিয়া ছিল সব সম্পূর্ণ করে তারা ফ্লাই করেছেন কিছুক্ষণ আগে, এটি। আর বাকি রিটেন প্রেস ব্রিফিং আছে, সেখান থেকে দিবে। গেল ১৫ মাসে মিয়ানমার থেকে পালিয়ে আশ্রয় নেয় দেশটির সেনা, বিজিপি সহ ৯১০ জন নাগরিক, যার মধ্যে গুলিবিদ্ধ ছিলেন ২৬ জন, যাদেরকে ৫ দফায় ফেরত পাঠানো হয়েছে মিয়ানমারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।